চকলেট তো আমাদের অনেকেরই পছন্দ, বিশেষত ডার্ক চকলেট। ডার্ক চকলেট স্বাদের সীমানা ছাড়িয়ে এটি আমাদের হৃদয়েও একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। কখনো প্রেমিক তার প্রেয়সীর মান ভাঙায় ডার্ক চকলেটের বিনিময়ে, কখনো বা ছোট্ট শিশুর মুখে তার বাবা হাসি আনে ডার্ক চকলেট দিয়ে। নামটা তো ডার্ক চকলেট, কিন্তু এর পিছনের গল্পটা কি জানেন? গল্পটার নামের চেয়েও অনেক 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 বেশি আঁধারে বেষ্টিত। এতটাই অন্ধকার যেখানে নিঃশ্বাস নেওয়াও বারণ। যেই চকলেট কিনছি আমি বা আপনি, সেই চকলেটটায় 1.8 মিলিয়ন আফ্রিকান শিশু তাদের শৈশবটা র্যাপিং পেপারে মুড়ে দিচ্ছে আমার আপনার ভালো সময়ের সেলিব্রেশনের জন্য। চলুন আজকে জেনে নেই কত অশ্রু, কান্না আর আর্তনার জড়িয়ে আছে এই চকলেটের সাথে। আইভরি কোস্ট আর ঘানা, পশ্চিম আফ্রিকার এই দুই দেশ থেকে পৃথিবীর মোট কোকোর 70% চাষ করা হয়। প্রতিদিন মালি, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, বেনিন, টাগো, নাইজারের মতো প্রতিবেশী দেশ থেকে হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় ঘানা, আইভরি কোস্টের কোকো ফার্মগুলোতে। শিশু পাচারে খুব কষ্টও করতে হয় না পাচারকারীদের। যে দেশে খাদ্য নেই, বস্ত্র নেই, যে দেশে বাবা মা টাকা উপার্জনে ব্যর্থ হলে 10 থেকে 12 বছরের শিশুদের প্রহার করতে পারে, বাসা থেকে বের করে দিতে পারে, সে দেশে বাবা মার অনুমতি না নিয়ে স্কুল, কাজ, ডলারের লোভ দেখিয়ে বা রাস্তা থেকে খুব সহজেই তুলে আনা সম্ভব বাচ্চাদের। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয়। খাদ্য বলতে সস্তা ভুট্টো সেদ্ধ আর কলা। রাতে জানোয়ারের মতো জানলা দরজাহীন কাঠের আস্তাবলে ফেলে রাখা হয়, কখনো শিকল দিয়ে বেঁধে। তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছেড়ে দেওয়া হয় শরীর। এত কিছু জানার পরও বড় কোম্পানিগুলো চুপ করে থাকে, কেননা সস্তায় কোকো পাওয়ার জন্য। প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার। 12 থেকে 5 বছর বয়সীরা মজুরি পায় না, আবার তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে, যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না। পোকা, সাপ আর বিছের কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায়, কিন্তু তাতে মালিকদের কিছু আসে যায় না। মায়া, ভালোবাসা নেই এখানে, আছে নৃশংসতা, আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে তৈরি হয় মজাদার চকলেট। এত কিছুর পরও দারিদ্র্য থাকবে, বাচ্চার জোগানও থাকবে। ভাবছেন আন্তর্জাতিক পর্যায়ে শিশু শ্রমের শাস্তি নিয়ে? ভেবে খুব লাভ হবে না, কারণ ইন্টারন্যাশনাল লেবার ল এখানে অকেজো। অত্যাচারিত, মৃত, প্রায় ধর্ষিত যে শিশুগুলো আপনার আমার মুখে হরেক রকমের বাহারি চকলেট তুলে দিচ্ছে, সেই নিপীড়িত মুখ কিন্তু কোনো দিন এক টুকরো চকলেট চেখে দেখে না, জানেও না স্বাদ কেমন। হয়তো তাদের চোখে চকলেট খাওয়ার স্বপ্নও আসে না। তাদের চোখে শুধু ভাসে একটা স্বাধীন জীবন, অত্যাচারবিহীন জীবন, মুক্ত একটা পরিবেশ, দুবেলা পেট পুড়ে খাওয়ার স্বপ্ন। কিংবা কে জানে, হয়তো তারা সেই স্বপ্ন দেখতেও ভুলে গিয়েছে। আজকে হয়তো এত কিছু জানার পর ডার্ক চকলেট আপনার আমার গলা দিয়ে নামবে না, কিন্তু আমরা তো সেই মানুষ যারা কত কিছু এড়িয়ে যাই, দুঃখ প্রকাশ করে তা আবার ভুলেও যাই। হয়তো দুদিন পরে চকলেট তো আমরা খাবই, আর সেই সাথে চলতে থাকবে তাদের উপর মালিকদের অমানসিক অত্যাচার।